চাইলে বাঘে মানুষের মতো কথা বলা সম্ভব কিনা? যারা বলেন সম্ভব কিনা? আল্লাহ চাইলে হরিণে কথা কয়, আল্লাহ চাইলে বাঘে কথা কয়, আল্লাহ চাইলে পাখিতেও কথা কয়, আল্লাহ চাইলে ওটেও কথা কয়। ঠিক কিনা বলেন? এ মুসলমানেরা রে, একটা প্রসিদ্ধ ঘটনা আছে। আমার নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় এক শিকারী হরিণ শিকার করছে, আটকায় রাখছে। নবী রহমাতুল্লিল আলামিনের মানুষ, দুনিয়ার মানুষ চিনতে দেরি হয়েছে, কিন্তু পশু পাখিরা চিনতে দেরি করে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজিরা ডাক দিয়া হরিণী কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমি একটু বিপদগ্রস্ত, আমারে সাহায্য করেন। মানুষের মতো কথা বলতেছেন। নবী বলেন, কি সাহায্য? হুজুর, আমার দুধের 2টা বাচ্চা আছে। নবী গো, অনেক আগে বাচ্চাগুলারে দুধ খাওয়ায় আইসা শিকারীর ফাঁদে আটকায়া গেছি। হুজুর, আমার দিলে বড় টান লেগেছে, নিশ্চয়ই আমার বাচ্চাগুলো না খেয়ে আছে, তারা অনেক কষ্টে আছে। হুজুর, আমারে যদি দয়া করে একটু ছাইড়া দেন, আমি যাই আমার বাচ্চাগুলারে দুধ খাওয়ায়া আবার আপনার কদমে হাজির হব। নবী তো রহমাতুল্লিল আলামিন। নবী কয়, ঠিক আছে তুমি যাও। হরিণ ছাড়ার পরে দৌড়ায়া জঙ্গলে চলে গেল। যেখানে শিকারী ফাঁদ পাচ্ছে ওখানে নবী দাঁড়িয়ে রইলেন। এই ঘটনাকে আমাদের দেশে কিছু আলেম এটা জাল হাদিস বলে বর্ণনা করে থাকে। শোনো বাঞ্ছারামপুরের মুসলমান, আমি গত উমরা হজে যাওয়ার পরে ওই হরিণের ঘটনা যেই জায়গায় ঘটেছে ওই জায়গাটা আমি খুইজা বাইর করছি। যে জায়গায় শিকারী ফাঁদ পাচ্ছিল ওই ফাঁদ পাতার জায়গাটা এখনো সুন্দর করে সংরক্ষণ করা আছে, এখনো আছে সৌদি আরবে। আমি লাইভের মাধ্যমে আমাদের আল্লামা নকশবন্দি সাইবার টিম পেজের মাধ্যমে দুনিয়াবাসীদের দেখাইছি। যেখানে ঘটনা ঘটলো, ঘটনা ঘটার জায়গা আছে, যেখানে ঘটনা ঘটলো ঘটনার জায়গা সংরক্ষিত আছে। তাহলে বাংলাদেশ থেকে যারা তারা জাল কিংবা মিথ্যা বলে উড়াইয়া দিল, এরা সঠিক কইল না ভুল? জোরে বলেন, সঠিক না ভুল? না জানি না কইলে আল্লাহ তা করে হেদায়েত দেখ। জোরে কোন। আর যদি জান্নাও মুনাফিকি করে, এই মুনাফিকদেরকে ধ্বংস করে আল্লাহ মুমিনদেরকে নিরাপত্তা দান করেন। চিৎকার দিয়া বলেন আমিন। নবী রহমাতুল্লিল আলামিন হরিণের জায়গায় দাঁড়ায় রইলেন। শিকারী হরিণ নেওয়ার জন্য আসলো, যে দেখি কিছু আটকাইলো কিনা শিকারে। শিকারী আইসা দেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে। শিকারী কয়, আপনি কে? কয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, কোথা থেকে আসছেন? বলে, মদিনা মুনাওয়ারা থেকে। বললেন, আপনার বাড়ি কই? বলে, আমার বাড়ি মক্কা মুআজ্জামায়। বলে, আপনার নাম মুহাম্মদ ছাড়া কোনো পরিচয় আছে কিনা? বলে, আছে। বলে, কি? বলে, আমি হলাম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রহমাতুল্লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। শিকারী জিজ্ঞাসা করে, দাঁড়ায় রইলেন কেন? আপনি কেন এখানে দাঁড়ানো? এখানে তো আমি ফাঁদ পেতেছিলাম পশু ধরার জন্য। নবী বলেন, এই জায়গায় তোমার ফাঁদে একটা হরিণ আটকা পড়ছিল। শিকারী আশেপাশে তো হরিণ দেখতে পাই না। নবী কয়, আমি ছাইরা দিছি।
শিকারী কয় তাইলে আমি তো আপনারা ছাড়বো না, এত কষ্ট করে ফাঁদ পাতলাম, আমার ফাঁদে আটকানো হরিণ আপনি ছেড়ে দিলেন, আপনাকে আমি ছাড়বো না। আমার নবী বলার চিন্তা করার কিছু নাই, হরিণ একটা কাজে গেছে, হরিণ কইয়া গেছে কাজ শেষ করে আবার ফিরে আইব। সুবহানাল্লাহ। শিকারী হাইসা দিয়া কয় তুমি কি মক্কার সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ? মক্কাবাসী যারা পাগল কয়, জোরে কন্যা নাও। মক্কার মানুষ বলেছে আমরা শুনেছি, আজকে আমি সশরীরে দেখলাম হরিণ কোনদিন বাজার থেকে ছুটলে গিয়া আবার ফিরত আয়েনি। নবী কয় শিকারী রে কিছুক্ষণ অপেক্ষা কর, দেখবি আমার আল্লাহ কি করে। জোরে কোন সুবহানাল্লাহ। শিকারে কয় দূর দূর, আপনার কথা অন্য সময় নষ্ট করতে পারতাম না, সে তার জিনিসপত্র গুছাইতাছে। নবীজি রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন, এইদিকে হরিণ গেছে একা, আইছে দুই বাচ্চা লইয়া। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয় হরিণী রে, আইসো তীর হরিণী, তুই যদি না আইতি আজকে আল্লাহর রসুল মিথ্যাবাদী হইয়া যাইতো। হরিণী দুইটা বাচ্চা নিয়া দৌড়ে আইসা আমার নবীর কদম মোবারকে চুমু লাগাইয়া দিছে, দিয়া নবীর সামনে বসে হরিণের দুই পা এক প্রকার জোর করার মতো করি নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া হরিণী কয় নবী গো, দুনিয়ার মানুষ আপনারে না চিনলেও তামাম প্রাণী কুল আপনাকে চিনে। আমি ওয়াদা দিয়ে গেছি আল্লাহর রসুলের কাছে আমি ফেরত আসবো। হুজুর আমি ফেরত এসেছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার জন্য আপনার সময় নষ্ট হলো, আমার জন্য আপনি আমার এই জায়গায় আসামি হয়ে দাঁড়ায় গেলেন। আমি হরিণের কারণে শিকারী না জানি কোন কোন কথা আপনারা শোনাইছে। আমার নবী কয় হরিণী রে, ও হরিণী গেছস একা, আসবি একা, বাচ্চা নিয়ে আইসস কেন? হরিণী কয় নবী গো, বাচ্চাগুলারে দুধ খাওয়ানোর জন্য যখন দৌড়ায়া জঙ্গলে গেছি, আমার বাচ্চাগুলো সে আমার দিকে তাকায় অভিমান করলো। আমি বললাম বাচ্চারা রে, জীবনের শেষবারের মতো মায়ের দুধ খায়া নে, আমাকে যেতে হবে। আমার জায়গায় রহমাতুল লিল আলামিনের জামিনদার বানায়া আইছি। ও বাচ্চারা জীবনের শেষবারের মতো কলিজা ঠান্ডা করে দুধ খায় আনে। বাচ্চাগুলোর কথা হরিণী বলতে যায়, নবী গো, আমার এই ছোট ছোট বাচ্চাগুলি কয় রহমাতুল লিল আলামিনের আসামি বানায়া তুমি আইছো আমারে দুধ খাওয়াইতে। ওমার যতক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিনের কাছে হাজির না হব, ততক্ষণ পর্যন্ত তোমার দুধে মুখ লাগাবো না। হুজুর দুইটা বাচ্চার একটা বাচ্চা দুধে মুখ লাগায় নাই, হুজুর আপনার কদমে হাজির হবে। নবী গো, আমার বাচ্চাগুলার একটু বলেন না, তারা যেন শেষবারের মতো হলেও আমার দুধ পান করে। ওইদিকে শিকারী বোকার মতো দাঁড়ায় রয়েছে। ওরে এটা কেমন মানুষ, যেই মানুষের হরিণে ওয়াদা দিয়া গেলে ওয়াদা রক্ষা করে, যেই মানুষের কথা শুই না হরিণের বাচ্চাগুলি মায়ের বুকে দুধে মুখ দেয় না, দৌড়ে নবীর কদমে আইসা পড়ে। ওই শিকারী আমার নবীর কদম মোবারক জড়ায় ধইরা কয় নবী গো,
নবী হাত দেরি করিয়েন না, এখনই আমার এক কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। নবী রহমাতুল্লিল আলামিনের হাতে ঈমান গ্রহণ করে শিকারী কয়, হুজুর এই হরিণ আমি কোনোদিন শিকার করতে চাই না। হরিণকে উন্মুক্ত করে দিলে হরিণগুলো জঙ্গলে দৌড়ায় চলে গেল। ও মুসলমানেরই, আমি বলতেছিলাম আমার নবী রহমাতুল্লিল আলামিনের জন্য বনের পশুরাও কথা কয়, কার দেওয়া ক্ষমতায়? ওই আল্লাহ আমার নবী রহমাতুল্লিল আলামিনের দুই পাশে দুইটা বাঘ বসায়া দিছে। নবী নামাজ শিখায়, নামাজ নামাজ নামাজ। আহারে মুসলমান, নামাজ পড়ো না। কাবা শরীফের চত্বরে মক্কা মুআজ্জামায় যেখানে মানুষ তাওয়াফ করে, কাবা শরীফের দরজা বরাবর আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন হাতিমে কাবার সামনে, আবার কাবা শরীফের দরজা বরাবর মাঝে মধ্যেই নবীজি নামাজে দাঁড়াতেন। একদিন নবী হাতিমে কাবায় নামাজে দাঁড়াইছেন, নবী সিজদা মোবারক লাগাইছেন। লাগানোর পরে আবু জাহেল দারুন নাদুয়া অফিস থেকে তাকায় দেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন রব্বুল ইজ্জাতের কুদরতের কদমে সিজদায় লুটায়া পড়ছে। আবু জাহেল হুকুম দিল, যুবকেরা যাও 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 যাও, তোমরা যায় ওটের পচা নারী বুড়ি উজুরি নিয়ে আসো। যুবকেরা কয়েকজন দৌড়ে গেল, ওটের পচা উজুরি নারী বুড়ি নিয়ে আইলো। মুসলমান নামাজ তো পায়া গেছেন খুব আরামে, এত আরামে আসে নাই, এত আরামে আসে। রহমাতুল্লিল আলামিনের রক্ত মোবারকের উপর দিয়া প্রবাহিত হইয়া এই নামাজ বাংলায় আইছে। এই নামাজ নবীজির দান্দার মোবারক শহীদ কইরা বাংলা পর্যন্ত আইছে। আপনি নবীর উম্মত দাবি করেন, আবার নামাজ পড়বেন না? ও বাবারে, ও বাবারে, এটা ইনসাফি কাজ নয়, এটা বেইনসাফি কাজ। এটা হক আদায় নয়, এটা হলো হক নষ্ট করা। খবরদার খবরদার খবরদার। রহমাতুল্লিল আলামিন নামাজের সিজদা মোবারক লাগাইলেন। আবু জাহেল যুবকদেরকে পাঠাইলো, যুবকেরা ওতে পচা নারী বুড়িয়াই না নবীজির মাথা মোবারকের উপর লাগাইয়া দিল। নবীজি সিজদা মোবারকে যেমন দুর্গন্ধ তেমন ওজন, যেমন দুর্গন্ধ যেমন দুর্গন্ধ তেমন ওজন। আবার এখনের মতো এত সুন্দর মসৃণ ফ্লোর ছিল না, জমিন পাথরের এবড়ো খেবড়ো। নবী সিজদা মোবারক লাগালেন, নিচের থেকে পাথর শক্ত হওয়ার কারণে নবীজি নিচের থেকে কষ্ট পাচ্ছেন। উপর দিয়া ওটের পচা উজুরি নারী বুবি নবীজির মাথা মোবারকে চাপ দিচ্ছেন। আমার নবীজি মাথা মোবারক নিচের থেকে টেনে বের করতে পারতেছেন না। নবীজি দুই চোখ মোবারকের পানি মোবারক ছেড়ে দিছে। যারা দেখছে দৌড়ে যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ফাতেমা গো দৌড়ে আসো, নইলে তোমার বাবায় মারা যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু কয়, কি হইছে আমার আব্বার? কয়, দৌড়ে আসো কাবার চত্বরে, দেখো তোমার বাবার কি অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু দৌড়ে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু নিজে টাইনা টাইনা নবীজির চেহারা, নবীজির মাথা মোবারক মাথা মোবারকের উপর থেকে উটের পচা নারী বুড়ি উজুরিগুলি টাইনা টাইনা সরাইছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন রে বসায়া ফাতেমা রাদিয়াল্লাহু কয়, আব্বা গো, ও আব্বা, আমি একটু দোয়া করি, তুমি আজকে আমিন কইবা, অন্য কোনো কথা শুনবো না। নবী কয়, ফাতেমা কি দোয়া করবি? কয়, আব্বা আমি দোয়া করব এই দুনিয়ায় আপনারে যারা কষ্ট দেয় আল্লাহ যেন তা করে ধ্বংস করে দেয়। নবী ফাতেমার হাতটা ধইরা কয়, মা গো, যারা আমারে কষ্ট দেয় এগরে আল্লাহ যদি ধ্বংস কইরা দেয়, আমি কার কাছে ঈমানের দাওয়াত দিমু? ওরে দয়ালো নবী প্রেমের ছবি
আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের নবী উম্মতের কান্ডারি ওরে সত্যের দিশারি শাফাত করিবেন নবী হাসরে নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে আর আসবেন না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে আমার দয়ালো নবী আল্লাহ আমাদের সকলের অন্তরগুলো প্রিয় নবীর মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন। আবার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হাসরের ময়দানে নামাজের জন্য সর্বপ্রথম আল্লাহ পাকড়াও করবে। নামাজের হিসাব দেওয়া লাগবে আগে। এখন নামাজ পড়ার জন্য একটা ভালো জায়গার দরকার আছে না? একটু আরামে শান্তিতে ডিস্টার্ব ছাড়া একটু সুন্দর ভালো জায়গায় নামাজ পড়ার দরকার আছে না? আজকের এই মাহফিলটা বোধহয় মসজিদের ফতেপুর মধ্যপাড়া নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে। কেমন হাসরের ময়দানে আমরা নাজাত পাইতে চাই কি চাই না? দুর্বল আওয়াজটা। হাসরের ময়দানে নাজাত পাইতে চাই কি চাই না? আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে আজকের এই উপস্থিতিটা হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায় দিও, জোরে কোনা আমিন। আমরা তো দোয়া করলাম, কবুল হইল কি হইল না এই মেসেজ তো আর আমাদের কাছে নাই, আছে নাই। তাইলে আমরা আরো কিছু চেষ্টা করে যাই যাতে করে এই পোলাপান্ডি দেখছেন থাক, যাক 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 যাক। হ্যাঁ বিরিয়ানি আছে বলে ওরা দি জায়গা নিতে না বিরিয়ানি। শীতেছে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুনাজাতের পরপর তাবাররুক। যে যেন আছেন এতক্ষণ যেন আছেন আয়া ফরুন। আচ্ছা একটু যান 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 যান। আল্লাহ আপনার মুরব্বীরা লেগে সব সার সেরে আসেন। হ্যাঁ হ্যাঁ যান সেরে আসেন। শোনেন বাবা, আমরা আজকে মাহফিলে উপস্থিত হইলাম, এটা আল্লাহর কাছে ওসিলা হিসেবে দরখাস্ত দিলাম, আল্লাহ যাতে হাসরের ময়দানে এই খাতিরে আমাদেরকে মাফ করে দেয়। আমিন। আরো কিছু ওসিলা বানায় রাখা যায়। নামাজের জন্য নবী এত কষ্ট করলেন, তাহলে নামাজের জন্য আমরা একটু কষ্ট করতে রাজি আছিনি? এটার আওয়াজ দুর্বল। বলে হুজুর শীত যাইয়া লোক এর পরে। আচ্ছা আচ্ছা সবর। তো নামাজের জন্য একটা উত্তম জায়গা তৈরি করার জন্য তো আপনাদের সহায়তা লাগবে। সেটা হলো মসজিদের কিছু কাজ নাকি বাকি রয়েছে, আমি যতদূর জানি মসজিদের কিছু কাজ বাকি রয়েছে। এই কাজগুলো করার জন্য আপনাদের সহায়তা প্রয়োজন। আমি জানি না কেমনে চাইবো,
আপনাদের কাছ থেকে আমি কোনো পরিমাণে চাইবো না, শুধু এটুকু বলবো আপনারা নিজের থেকে বলেন আজকে এই মাহফিল থেকে নিয়ত করবেন আল্লাহ হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য এটা জমা করতেছি। মসজিদের কি কি সমস্যা কি লাগবো? ও বাইরের 2টা পাস কমপ্লিট করতে পারে না, ওখানে কিরকম জিনিসপত্র লাগবো? টাইলস লাগবে, সিমেন্ট লাগবে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফরদাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর 5,000 টাকা দিবেন, সবাই বলেন মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হয়ে গেছে 5,000। আর কে দিবেন? মসজিদের খেদমতগার খাদেম সাহেব জনাব মোহাম্মদ রশিদ মিয়া সাহেব, তিনি দিবেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। 15,000 হয়ে গেছে মাশাআল্লাহ। আর কে আছেন? আর আছেন নাকি? ঠিক আছে ঠিক আছে। আর আছেন কেউ? 5,000 10,000 দেওয়ার লাগতো না। আমি কি কোনো পরিমাণ বলছি? বলি নাই, যাতে সবাই নিজের তৌফিক অনুযায়ী দিতে পারেন। এই সম্পদ রাখা গেলেন, এটা আপনার না। আপনার জন্য কোনো কাজে আপনার সন্তান লাগাইব কিনা এটাও আপনি জানেন না, অতএব নিজেরটা নিজেই কাম লাগাই দিয়ে যান। 10 টাকা হইলেও দিয়ে যান, যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হাসরের ময়দানে নাজাত পাওয়ার আশায় আমি আমার তৌফিক অনুযায়ী এটা দিয়ে গেলাম। তবে তৌফিক বেশি থাকলে আবার কম দিয়েন না। আপনারা মনে মনে চিন্তা করেন এবং আমার কাছে নাম পাঠান, আর আমি আলোচনাটা কমপ্লিট করি। কোন বন্টন নামা? মসজিদের দাতা সদস্য আবু কালাম 5,000 টাকা নগদ। মাশাআল্লাহ, মসজিদের দাতা সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব, তিনি নগদ 5,000 টাকা। জোরে কোন মারহাবা। এই তো 20,000 পাইছি। আপনি যদি চিন্তা করতেছেন বলে টাকা